দীর্ঘ ১১ মাস পর শাসকদের রণংদেহী মেজাজের তোয়াক্কা না করেই সাহসকে ভর করে প্রতিবাদের ভাষা উচ্চারিত হলো খোয়াই শহরে। লাল ঝান্ডা কাঁধে নিয়ে প্রকম্পিত হলো জনপদ, ধ্বনিত হলো বুক চিতিয়ে লড়াই করার শপথ। ক্ষমতার মসনদে ক্ষমতার পালা বদলের পর থেকে বর্বরোচিত সন্ত্রাসে আক্রান্ত খোয়াইয়ের বিভিন্ন জনপদ। কেড়ে নেওয়া হয়েছিল মত প্রকাশ এবং বাক স্বাধীনতার অধিকার। দৈহিকভাবে আক্রান্ত হয়েছিলেন বহু সিপিএম নেতা কর্মী সমর্থক। প্রশাসন ছিল নীরব দর্শক। বুধবার সিপিএম খোয়াই মহকুমা কমিটির ডাকে শাসকের সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে ঘর ছাড়েন নারী পুরুষরা। প্রকম্পিত হয় জনপদ। জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় জেলা কার্যালয়ে। আওয়াজ ওঠে আইনের শাসন প্রতিষ্ঠার, কাজ ও খাদ্যের দাবি সহ নির্বাচনী প্রতিশ্রুতি পালনের দাবি তোলা হয়। মিছিল উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর, অঘোর দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে বিজন ধর বলেন, দুর্ভিক্ষ প্রায় অবস্থা গোটা রাজ্যের। সরকারের উচিত কর্মসংস্থানের ব্যবস্থা, স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরি করা। তিনটা প্রোগ্রাম গেছে যেগুলো খোয়াইতে আমরা করতে পারিনি। প্রথম প্রোগ্রাম যেটা ছিল, পারমিশন আমরা পাইনি। এডিসির যে ক্ষমতা খর্ব করা হচ্ছে, অর্থনৈতিকভাবে অবরোধ করা হচ্ছে, তার প্রাপ্য টাকা নিয়মিত মিটিয়ে দেওয়া এবং এডিসির কাজে রাজ্য সরকারের হস্তক্ষেপ বন্ধ করা। এছাড়া ছিল যে ককবরককে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি তার সঙ্গে ছিল। এটা ছিল প্রথম দাবি, যে দাবিতে সারা রাজ্যের বিভিন্ন মহকুমায় আমরা কর্মসূচি প্রতিপালনের চেষ্টা করেছি। দ্বিতীয় যে কর্মসূচিটা, সেটা হচ্ছে যে নাগরিকত্ব সংশোধন বিল। এই সংশোধন বিল আমাদের যে দেশের যে সংবিধানের মৌলিক যে তার বার্তা বা স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা, ধর্মের ভিত্তিতে কোনো মানুষকে বিভাজিত না করা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।